বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক লাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার পথে আপনাদের সঙ্গী আমাদের এক নজরে কোরআন সিরিজ। আজ আমরা কোরআনুল কারীমের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা মুহাম্মদ নিয়ে আলোচনা করব। এই সূরাটি সংগ্রাম, ক্ষমা এবং মুমিনের দৃঢ়তার এক অসাধারণ বার্তা বহন করে। আসুন এর গভীর শিক্ষাগুলো উন্মোচন করি। সূরার পরিচিতি। সূরা মুহাম্মদ, যা কুরআনের ৪৭তম সূরা এবং মাদানী সূরাগুলোর মধ্যে অন্যতম, এর ৩৮টি আয়াত রয়েছে। এই সূরাটিকে কিতাল নামেও অভিহিত করা হয়, কারণ এতে যুদ্ধের বিধান এবং মুমিনদের সংগ্রামের বিভিন্ন দিক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কেস স্টাডি। আমাদের আজকের আলোচনা শুরু হবে সূরাটির একটি বিশেষ কেস স্টাডি দিয়ে। দেখুন, একজন মুমিন হিসাবে আমাদের জীবনে ভুল ভ্রান্তি আসতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক আমাদের পাকড়াও করেন না, বরং তিনি আমাদের অনুশোচনা করার এবং ফিরে আসার সুযোগ দেন। সূরা মুহাম্মদের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুস্পষ্ট এই জ্ঞানের উপর অটল থাকবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর তোমার গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করো। মুহাম্মদ ৪৭/১৪। আশ্চর্যজনকভাবে এই আদেশটি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, অথচ আল্লাহ নিজেই তাকে নিষ্পাপ ঘোষণা করেছেন। তাহলে কেন এই আদেশ? এর পেছনে এক গভীর শিক্ষা নিহিত। এটি আমাদের শেখায় আমরা যেন আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে অনবরত ক্ষমা চাইতে থাকি। যখনই আমাদের পা পিছলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে, তখনই যেন আমরা তার কাছে ফিরে আসি, মাফ চাই। আর এই ক্ষমা প্রার্থনা শুধু আমাদের নিজেদের জন্য নয়, বরং সকল মুমিন নারী ও পুরুষের জন্য। এটি একটি সুন্দর দৃষ্টান্ত, যা আমাদের আত্মশুদ্ধি ও অন্যের জন্য দোয়ার গুরুত্ব শেখায়। রিকমেন্ডেশনস তাদাকুর। ১। সূরাটির ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আমাদের পয়গামকে সত্য বলে মেনে নিয়েছে, তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর প্রতি পদক্ষেপে তোমাদের পা অটল রাখবেন। এখানে আল্লাহকে সাহায্য করা বলতে আসলে তার দ্বীনকে সাহায্য করাকে বোঝানো হয়েছে। হিসাবটা খুবই সহজ। আমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করি, অর্থাৎ তার দ্বীনকে দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করি, তবে তিনিই আমাদের সাহায্য করবেন। যে কোনো বিপদ মুসিবতে, দুঃখ কষ্টে তিনি আমাদের পা অটল রাখবেন। আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় সাহায্য আর কি হতে পারে? তার ক্ষমা ও অনুগ্রহই তো আমাদের সবচেয়ে বড় আশ্রয়। তাই আমাদের পথ চলা যেন সব সময় তার দিকেই থাকে। আমিন। রিকমেন্ডেশনস তাদাকুর। ২। সূরাটির ১২ নম্বর আয়াতে আল্লাহ আরও বলছেন, কাফিরা দুনিয়াতে গবাদি পশুর মতো খাওয়া দাওয়া করতে থাকে। এভাবে তারা অনৈচ্ছিকভাবে মেতে ওঠে। পরিণামে তাদের ঠিকানা হয় জাহান্নাম। এটি আমাদের জন্য এক বিরাট চিন্তার খোরাক। গবাদি পশু বা জন্তু জানোয়ারদের কেবল পেটের চিন্তা থাকে, দেহের সুখই তাদের একমাত্র লক্ষ্য। কাফুর ও বেঈমানদের অবস্থাও এর চেয়ে ভিন্ন নয়। তাদের জীবনেও কেবল খাওয়া দাওয়া, আরামায়েশ, গাড়ি বাড়ি আর নারীর চিন্তা থাকে। আখিরাতের ভাবনা তাদের মাথায় আসে না। আসুন আমরা নিজেদের দিকে তাকাই। আমাদের অনেকের মধ্যেও কি এমন চিন্তা চেতনা কাজ করে না? দুনিয়ার উন্নতিই কি আমাদের একমাত্র ধ্যান-জ্ঞান? এই আয়াতটি আমাদের জন্য একটি কঠোর সতর্ক বার্তা। কাফিরদের এই বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে না আসে। তাই প্রতিদিনের সময়ের একটি অংশ যেন আমরা আখিরাতের কাজে ব্যয় করি। একান্তই আপন রবকে খুশি করতে সচেষ্ট থাকি। সেন্ট্রাল থিম। সূরা মুহাম্মদের কেন্দ্রীয় থিম হল জিহাদের দর্শন। এই সূরার শুরুতেই আল্লাহ মুমিনদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন। কিন্তু এই জিহাদ কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়, বরং এর উদ্দেশ্য হল সমাজ থেকে জুলুম নির্যাতন দূর করা এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জিহাদের জন্য প্রস্তুতি ও নৈতিকতা। জিহাদের জন্য একজন মুমিনকে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই প্রস্তুত থাকতে হয়। তবে এটি মনে রাখতে হবে যে বিজয় কেবল আল্লাহর উপর সত্যিকার অর্থে নির্ভর করলেই আসে। যুদ্ধক্ষেত্রেও ইসলাম নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ এবং সংহতি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। ধৈর্যের সাথে লড়াই। যুদ্ধের ময়দানে জয় পরাজয় বড় কথা নয়, সব কিছুই একমাত্র আল্লাহর হাতে।
এর মাধ্যমে তিনি বান্দাকে পরীক্ষা করেন, কারা তার পথে অটল অবিচল থাকে। আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ। এই সূরার বিভিন্ন আয়াত কাফির ও মুমিনদের বৈশিষ্ট্য এবং তাদের কাজের পরিণাম নিয়ে আলোচনা করেছে। আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধের নীতি সেট করে দিয়েছেন এবং শহীদদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কাফিররা অবশ্যই পরাজিত হবে যদি মুমিনরা শর্ত মেনে চলে। মুনাফিকদের জীবন সম্পর্কে চরম উদাসীনতা ফুটে ওঠে। তারা শুধু তাদের মন যা চায় তাই করে। বিপরীতে মুমিনরা সঠিক পথে চলে। সূরা জ্ঞান অর্জন এবং ক্ষমা চাওয়ার আদেশ দিয়েছে। এতে মুনাফিকদের অবস্থা, তাদের পরিণতি এবং মুজাহিদদের মানসিক পরীক্ষার ওপর আলোকপাত করা হয়েছে। পরিশেষে ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবতা এবং জান্নাত ও জাহান্নামের বিপরীতে জিহাদের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আয়াত 1 থেকে 6। এখানে কাফির ও মুমিনদের বৈশিষ্ট্য এবং তাদের কাজের প্রতিফল বা বদলা নিয়ে আলোচনা করা হয়েছে। আয়াত 7 থেকে 10। আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধনীতি সেট করে দিয়েছেন। জানানো হয়েছে যে যারা আল্লাহর পথে শহীদ হবে তাদের আমল বিফল হবে না এবং তারা জান্নাত লাভ করবে। আয়াত 11 থেকে 13। এতে স্পষ্ট করা হয়েছে যে কাফিররা অবশ্যই পরাজিত হবে। মুমিনরা যদি শর্ত মেনে চলে তবে তারা জয়ী হবে, কিন্তু সীমালঙ্ঘনের শাস্তি হবে অত্যন্ত ভয়ঙ্কর। আয়াত 14 থেকে 18। এই আয়াতগুলোতে ঈমানদার ও বেঈমানদের জন্য আল্লাহ যা যা প্রস্তুত করে রেখেছেন সেসবের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আয়াত 19 থেকে 24। এখানে মুনাফিকদের জীবনের ব্যাপারে চরম উদাসীনতা দেখা যায়। তাদের মন যা চায় তাই তারা করে। অন্যদিকে মুমিনরা কিভাবে সঠিক পথে চলে তা তুলে ধরা হয়েছে। আয়াত 25 থেকে 38। এই অংশে জ্ঞান অর্জন এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া মুনাফিকদের অবস্থা, তাদের পরিণতি এবং মুজাহিদ বা যোদ্ধাদের মনের পরীক্ষার ব্যাপারে আলোকপাত করা হয়েছে। পরিশেষে ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবতা এবং জান্নাত ও জাহান্নামের বিপরীতে জিহাদির গুরুত্ব তুলে ধরা হয়েছে। সূরা মুহাম্মাদের সেগমেন্টস। সূরাটি প্রধানত 3টি সেগমেন্টে বিভক্ত। 1. যুদ্ধনীতি। কাফিরদের সাথে যুদ্ধ করার নীতি কি হবে তা আল্লাহ সূরার শুরুতেই জানিয়ে দিয়েছেন। 2. বিজয়ের শর্ত ও বাধা। বিজয় পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে এবং সেই বিজয়ের পথে কি কি বাধা আসতে পারে তা সূরার মাঝের অংশে আলোচনা করা হয়েছে। 3. মুনাফিকদের কাজ। যুদ্ধের ময়দান থেকে পালানো বা কোনো ধরনের দুর্বলতা প্রকাশ করা মুমিনের শোভা পায় না। এই কাজ শুধুমাত্র মুনাফিকদের দ্বারাই সম্ভব। সূরা মুহাম্মাদের ফজিলত। কোরআনের যেসব সূরার কলেবর 100 আয়াতের কম সেগুলোকে মাসানি বলা হয়। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা এই মাসানি সূরাগুলোকে নবীজিকে উপহার দিয়েছেন। এরকমই একটি সূরা হল সূরা মুহাম্মাদ বা কিতাল। কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলাফল। এই সূরা থেকে আমরা শিখতে পারি যে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে এবং কোন কোন প্রকারের লোক থেকে সতর্ক থাকতে হবে। অন্যান্য সূরার সাথে সম্পর্ক। এই সূরার সাথে এর আগের সূরা সূরা আহকাফের একটি গভীর সম্পর্ক রয়েছে। সূরা আহকাফের শেষে বলা হয়েছে, যারা আল্লাহর আনুগত্যে ছেড়ে অবাধ্যতার পথে চলতে চায় তাদেরকে যেন ধ্বংস করা হয়। আর সূরা মুহাম্মাদের শুরুতেই বলা হয়েছে, যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান ও আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে তিনি তাদের কাজগুলো বাতিল করে দেবেন। অর্থাৎ যারা আল্লাহর পথ থেকে বিমুখ হয় তাদের ধ্বংস অনিবার্য। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এই সূরা নাজিলের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র নগরী মক্কা নবীজির জন্মভূমি ছিল এবং তিনি এই ভূমিকে অত্যন্ত ভালোবাসতেন। নবুবতের দায়িত্ব কাঁধে ওঠার পর থেকেই কাফিররা তার এবং সকল মুমিনের শত্রু হয়ে দাঁড়ালো। মক্কার কুরাইশদের অমানবিক নির্যাতন থেকে বাঁচতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে শুরু করলেন। তারা সব কিছু ছেড়ে আসেন, তবুও এই নির্যাতন থেকে বাঁচেন।
মদিনাতে ঈমানদাররা এক হতে লাগলেন, কিন্তু মুশরিকরা তাদের অবাধে চলাফেরা করতে দিত না, মানবিক কোনো সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করত। এমন পরিস্থিতিতে মুসলিমদের সামনে মাত্র দুটি পথ খোলা ছিল, হয় দিন ত্যাগ করে মুশরিকদের কাছে আত্মসমর্পণ করা, আর না হয় হাতে অস্ত্র তুলে নেওয়া। তারই এ সূরার 4 নং আয়াতে সরাসরি যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। মুশরিকদের সাথে শেষ ফয়সালা হয়ে যাক, হয় ইসলাম থাকবে আর না হয় কুফর। আল্লাহ তাআলা এই নির্দেশনার মাধ্যমে মুসলিমদের আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। সূরা মুহাম্মাদের নামের রহস্য। এই সূরাটির দুটি নাম রয়েছে। একটি হল মুহাম্মাদ, যা সূরার 2 নং আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসার কারণে রাখা হয়েছে। অন্য নামটি হল কেতাল, যার অর্থ যুদ্ধ। এই সূরায় যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু বিধিবিধান আলোচনা করা হয়েছে, যে কারণে এটি কেতাল নামেও পরিচিত। মেজর থেমস। এই সূরার মূল থেমগুলো হল কাফিরদের সাথে যুদ্ধ এবং মুমিনদের পুরস্কার, মুনাফিকদের বৈশিষ্ট্য জিহাদ থেকে পলায়ন, এবং মুমিনদের বৈশিষ্ট্য নিরাশ না হওয়া। প্রিয় দর্শক, সূরা মুহাম্মাদ কেবল যুদ্ধের বিধান নয়, এটি মুমিনের দৃঢ়তা, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং আখিরাতের প্রতি আমাদের মনোযোগের এক শক্তিশালী বার্তা। এই সূরা আমাদের শেখায় জীবনের কঠিনতম সময়েও কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হয়। আশা করি এই আলোচনা আপনাদের উপকারে আসবে এবং সূরা মুহাম্মাদের শিক্ষাগুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হবে। আপনারা যদি এই ধরনের আরও ইসলামী আলোচনা শুনতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। আমাদের সাথেই থাকুন, ঈমানের পথে অবিচল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।